গাইজ প্রচণ্ড ঠান্ডা। আমরা দ্বিতীয় দিন বেরিয়ে গেছি টাইগার হিলের উদ্দেশ্যে। আমরা আজকে 3.7 পয়েন্ট মিক্স পয়েন্ট এগুলো কভার করব। সেই জন্য ভোর 3:30-টের সময় আমরা বেরোলাম। তোমাদের সাথে সেখানে যেয়ে দেখা হচ্ছে। কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। এই যে পাহাড়ের প্রত্যেকটা বাড়ি এরকম লাগছে, কিছুই দেখা যাচ্ছে না, এত বেশি কুয়াশা আছে। তো তোমাদেরকে ওখানে নিয়ে যেয়ে তারপরে দেখা হচ্ছে। তো হাঁটতে হাঁটতে ম্যাল পেরিয়ে আমরা চলে এলাম একদম রামাডা হোটেলের একদম নিচে, যেখান থেকে শেয়ার ট্যাক্সিগুলো যায়। এই চৌরাস্তা এবং রামাদা হোটেল, এখান থেকেই সব তোমরা যেতে পারবে। এই যতগুলো 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 7 পয়েন্ট, মিরিক পয়েন্ট সব গাড়ি এখান থেকেই ছাড়ে। এটাই অ্যাকচুয়ালি জংশন। তো আমাদের গাড়ি ছেড়ে দিল, আমরা বেরিয়ে পড়লাম টাইগার হিল দেখতে যাওয়ার জন্য, যেখান থেকে সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘা খুব ভালো করে দেখা যায়। তো দেখা যাক আজকে আমাদের কপাল কেমন থাকে, যে আমরা দেখতে পাই কি না পাই, কারণ গত 18 দিন কেউ দেখতে পায়নি, পুরোটাই মেঘে ঢাকা ছিল। তো আমরা আজকে জাস্ট ক্রস ফিঙ্গার করে এগিয়ে গেলাম টাইগার হিল দেখার জন্য। তো যেতে যেতে তোমাদেরকে যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখাবো, মেঘে ঢাকা অবস্থায় দার্জিলিংয়ের প্রকৃতি কত সুন্দর থাকে সেটা তোমরা দেখো। তো টাইগার হিল দার্জিলিংয়ের একটা খুব উঁচু পয়েন্ট। তো এখানে যে জঙ্গলটার ভেতর দিয়ে যাচ্ছি, জঙ্গলটা যেমন সুন্দর তেমন কিন্তু ডেঞ্জারাসও। এখানে কালো চিতা, ভাল্লুক খুব বেশি দেখা যায়। যে ড্রাইভার দাদার সাথে যাচ্ছিলাম, সেই ড্রাইভার দাদার লাইফে তিনবার কালো চিতার পাল্লায় পড়েছে। তো সেই গল্প শুনতে শুনতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। টেম্পারেচার ছিল টাইগার হিলে প্রায় এখানে 2 ডিগ্রির মতো। তো যথেষ্ট ঠান্ডা ছিল। শীতকালে মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে যে স্নোফল হয়, সেটা দার্জিলিংয়ের একমাত্র টাইগার হিলেই হয়। কারণ এখানের প্রকৃতিটা পলিউশন ফ্রি এবং জঙ্গলটা এত বেশি পরিষ্কার, দারুণ সুন্দর দেখতে লাগছিল। গাইজ আমরা এখন আছি টাইগার হিলে। এখন বাজছে ঘড়িতে 5টা 6। তোমাদেরকে পুরো টাইগার হিলের দৃশ্যটা দেখাচ্ছি। আমরা এখানে সানরাইজ দেখতে এসেছি। যেহেতু রাস্তাটা খাড়াই ছিল এবং গাড়ি আমাদেরকে যেখানে নামিয়ে দিয়েছিল সেখান থেকে ওপরে উঠতে হচ্ছিল, অনেকটা খাড়া ছিল রাস্তাটা। তো সামান্য ব্রিদিং প্রবলেম হচ্ছিল, এবং ওঠার পরে দেখলাম এখানে চা কফি মোটামুটি অ্যাভেলেবেল আছে, যেটা আগে এতটাও বেশি ছিল না। তো এখানে নানান ধরনের শীতপ্রধান এলাকায় যেসব সোয়েটার, চাদর থেকে শুরু করে হ্যান্ড গ্লাভস সব কিছু বিক্রি হচ্ছিল। মেঘের মধ্য দিয়ে কাঞ্চনজঙ্ঘার একটা ছোট্ট ঝলক আমরা দেখতে পেলাম। তখন আমরা আশা করলাম যে পুরো কাঞ্চনজঙ্ঘায় হয়তো আমরা দেখতে পাবো। তো সেই জন্য আমরা এখানে এগিয়ে যাচ্ছিলাম। তখনও সানরাইজ হয়নি, তো আমরা অপেক্ষা করছিলাম সানরাইজ হওয়ার জন্য। একদম কাঞ্চনজঙ্ঘার কোলে টাইগার হিলের নিচের যেই দৃশ্যটা ছিল, সেটা আমার দেখা লাইফের সেরা দৃশ্য ছিল। একদম মেঘের ওপরে আমরা মনে হচ্ছিল আমরা নিজেরা মেঘের ওপরে রয়েছি। এত ঠান্ডা, কফি নিয়েছি টাইগার হিলে। এখনো আধ ঘন্টা দেরি আছে সানরাইজ হতে। আমরা একটু কফি খেয়ে নিচ্ছি। তো আগে যখন টাইগার হিলে যেতাম তখন ওখানে একদম চা কফি ছাড়া অন্য কিছু পাওয়া যেত না। এখন তো সব কিছুই পাওয়া যায় দেখতে পাচ্ছি, এবং তোমরা দেখো কি দারুণ দেখতে লাগছে। তো মেক শিওর ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই জরুরি। আমাদেরকে সেটা অনেক বেশি মোটিভেট করে। জাস্ট এই জায়গাটা দেখো বন্ধুরা, পুরো মনে হচ্ছে যে একটা মেঘের সমুদ্র, এবং দূরে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এতটা স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু সামনের যে দৃশ্যটা এটা অসাধারণ। যখন মেঘটা পুরো কেটে গেল তখন দৃশ্যটা আরও সুন্দর হয়ে উঠল। দূর থেকে প্রত্যেকটা পাহাড় এবং তার মধ্যেখানে যে মেঘের খেলা, এটা অসাধারণ দেখতে লাগলো। এবং সূর্যের প্রথম কিরণ যখন কাঞ্চনজঙ্ঘার উপরে পড়লো, পুরো রূপোলি কালারের দেখতে লাগছিল। অসাধারণ একটা, কি বলবো, একটা অসাধারণ ব্যাপার ছিল।
এতদিন বাদে দেখা সূর্যোদয় আমরা প্রথমবার দেখলাম। সূর্যোদয় দেখা যায় না, মেনলি মেঘেই ঢাকা থাকে, যদি খুব পরিষ্কার আকাশ থাকে তবেই দেখা যায়। তো আমরা আজকে সূর্যোদয়টাও দেখতে পেলাম, পুরোপুরি সব কালারগুলো যদিও বা দেখতে পাইনি, তবুও সূর্যোদয়টা আমরা খুব ভালোভাবে অনুভব করলাম। অসাধারণ লাগছিল, টেম্পারেচার ছিল প্রায় 1 ডিগ্রির নিচে, দারুণ লাগছিল। বন্ধুরা তোমরা জাস্ট দেখতে থাকো, কাঞ্চনজঙ্ঘা মেঘে পুরো একদম ঢেকে গেছে, অসাধারণ দেখতে লাগছিল। জাস্ট ফিল করো জায়গাটা, তো তোমরা দেখতে থাকো। তো আমরা যখন গেছিলাম তখন এই ওপরের পোর্শনটা ছিল না, এই ওপরের পোর্শনটা থেকে দেখতে আরও সুন্দর লাগছিল। কাঞ্চনজঙ্ঘাকে দেখো, এবং মেঘ পুরো সমুদ্র মনে হচ্ছিল। জাস্ট অসাধারণ একটা সিনারি তৈরি হয়েছিল। তো টাইগার হিল থেকে এবার আমরা চলে এলাম ওদের একটা পবিত্র গৌতম বুদ্ধের মনেস্ট্রি বা মন্দির যাই হোক বলতে পারো, তো সেটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। এটাও একটা নতুন পয়েন্ট ছিল, আমি এর আগে যাইনি। তো তোমরা দেখো এই মনেস্ট্রিটা তোমাদের ঘুরে কেমন লাগে, এবং একটা দারুণ টপ জায়গায় তৈরি হয়েছে এই মনেস্ট্রি, খুব সুন্দর লাগছিল লোকেশনটা। তো রাস্তার উপর থেকে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হচ্ছিল, এবং যেহেতু মেঘে পুরোপুরি তোমরা দেখতে পাচ্ছ, মেঘ এবং কুয়াশায় পুরোপুরি ঢাকা হয়ে গেছিলো। অসাধারণ দেখতে লাগছিল, দারুণ ঠান্ডা ছিল, খুব ভালো একটা মোহময় একটা সিন তৈরি করেছিল এই প্রকৃতি। সিঁড়ি দিয়ে একটু নিচে নামার পরে তোমরা গৌতম বুদ্ধের মন্দির এবং মনেস্ট্রিটা দেখতে পাবে। এই সেই মনেস্ট্রি বা মন্দির তোমরা দেখতে পাচ্ছ। লোকজন যেহেতু খুব ঠান্ডা ছিল এবং মেঘে পুরোপুরি ঢাকা ছিল, লোকজন তেমন একটা চোখে পড়েনি, কিন্তু জায়গাটা বেশ সুন্দর ছিল। এখানে কিছু খাবার দাবারও পাওয়া যাচ্ছিল, কিন্তু আমরা এখানে কিচ্ছু খাইনি। এখানে দেওয়া রয়েছে যে ঘুম মনেস্ট্রি। তো আমরা এই জায়গাটা, যেহেতু জুতো খোলার ব্যাপার ছিল আর আমার জুতো খোলার মতো কোনো পজিশন ছিল না, সেহেতু আমি ভেতরে ঢুকিনি, বাট তোমাদেরকে আমি গৌতম বুদ্ধের মূর্তিটা অবশ্যই দেখাবো। ওদের কালচারের দুটো সিংহ দুপাশে দাঁড়িয়েছিল, তো সেখানে সবাই পিকচার ক্লিক করছিল। এই সেই গৌতম বুদ্ধের মূর্তি, তোমরা দেখে নাও। আমি যেহেতু ভেতরে ঢুকিনি, আর বাঁ দিকে কিছু কেনাকাটি করার জিনিস ছিল ওই মনেস্ট্রির রিলেটেড। দার্জিলিং এসে কেমন লাগলো? খুব ভালোই লাগছে। তো আমরা সব রকম ওয়েদারই ফিল করতে পারছি। আমরা জাস্ট দেখলাম কাঞ্চনজঙ্ঘা, তখন জাস্ট একটুখানি রোদ উঠেছিল, তারপরে আবার পুরো কুয়াশায় ভরে গেছে। আমরা এখন দেখলাম বুদ্ধদেবের মন্দির, এরপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ির কাছে। এবার আমরা পৌঁছে গেলাম বাতাসিয়া লুপে। এটা একটা খুব ফেমাস জায়গা। তো এখানের এন্ট্রি ফি সব কিছু তোমাদেরকে আমরা দেখাবো। তো এটা অবশ্যই তোমরা এসো, খুব সুন্দর একটা জায়গা, পার্ক টাইপের এবং অনেক উঁচুতে, এবং এখানে টয় ট্রেনের পুরো রাস্তা গেছে, টয় ট্রেনও যায় দিনে 2 বার। তো খুব সুন্দর লাগবে। আর এখানে বাতাসিয়া লুপের মুখে অনেক ধরনের খাবার বসেছিল, যেটা খুব ভালো লেগেছিল আমার। আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। তোমার দাদাভাই এখন টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য লাইন দিয়ে। তো চলো টিকিট নেওয়া হয়ে যাক, তারপর তোমাদের বাতাসিয়া লুপের টিকিট 50 টাকা করে। তো আমরা বাতাসিয়া লুপে এন্ট্রি নিচ্ছিলাম। তো এন্ট্রি নেওয়ার পরে তোমাদেরকে জায়গাটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো কেমন। আর মেঘ পুরোপুরি পরিষ্কার হয়ে গেছিলো, তো যথেষ্ট ভালো লাগছিল জায়গাটাকে, এবং পুরোপুরি সব কিছু এক্সপ্লোর করা যাচ্ছিলো, চোখে দেখতে পাওয়া যাচ্ছিলো। তো খুব ভালো লাগছিল এই দিনটাই। তোমরা এন্ট্রি নেওয়ার পরেই বাঁ হাত ধরে চলে যাবে পুরো সামনে, এবং এখানে হচ্ছে তোমরা চা বাগানের যে ট্র্যাডিশনাল ড্রেস হয়, তো সেই ড্রেস পরে তোমরা এখানে ফটোশ্যুট করতে পারো। এছাড়াও আমাদের যে শহীদরা ছিল তাদেরকে ট্রিবিউট দেওয়ার জন্য বিশেষত এই জায়গাটা, এবং এখানে অসাধারণ প্রচুর পাহাড়ি ফুল ফুটেছিল, যেটা আরও সুন্দর করে দিচ্ছিল জায়গাটাকে। আর বাতাসিয়া লুপে আগের থেকেই সোয়েটার, টুপি এগুলো বিক্রি হতো, এখন সেটা অনেক বেশি বেড়ে গেছে, এবং বাতাসিয়া লুপে লোকসংখ্যা, জনসংখ্যা এবং এখানে ঘুরতে আসা ট্যুরিস্ট এগুলো অনেক বেশি বেড়ে গেছে। তো আমার বেটার হাফ এখানে একটু সোয়েটার টোয়েটার দেখছিল, আমি ওকে বলে দিলাম যে এখানে দাম অনেক বেশি।
বাতাসিয়া লুপের বিশেষ আকর্ষণ হলো বাইনোকুলার দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা। তো এখানে 50 টাকা রেন্ট নিয়ে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারো। যদি তোমাদের কপাল ভালো থাকে তাহলে তোমরা দেখতে পাবে, নাহলে মেঘেই ঢাকা থাকে। এছাড়াও তো এখানে 7টা 10টা পয়েন্টও দেখিয়ে দেয় এখন বাইনোকুলার দিয়ে। এছাড়াও এখানে বাতাসিয়া লুপের উপরে যেই সিনেমা, হলিউড বলিউডের সিনেমা শ্যুটিং হয়েছিল সেগুলোও তোমরা এখানে দেখতে পারো। বাতাসিয়া লুপের কাছে দাম নিয়ে 30 টাকা। এছাড়াও আমরা নিয়েছিলাম মোমো। আমরা এখন বাগানের লুপের বাইরে গরম গরম মোমো খাচ্ছি। মোমোটার টেস্ট জাস্ট দারুণ। তো দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে মোমো থেকে, গরম গরম, তার সাথে টেস্টি আছে, ঝাল ঝালও আছে, ঠান্ডা থেকে ভালোই লাগছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে যে চ্যানেলটা। আমরা পরে যে দার্জিলিং ঘুরেছিলাম তার পয়েন্টগুলো অবশ্যই পরের ভিডিওয়ে তুলে ধরবো। আজকের জন্য টাটা।